তোমরা যে জবাই করো তার গোশত রক্ত কোনটাই আমি আল্লাহর কাছে পৌঁছায় না। কি পৌঁছায় জানো? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের অন্তর, মনের ভাসনা, তোমাদের তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছাই। তোমাদের নিয়ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না। কোনো রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, কোনো বস্তু আমি আল্লাহর কাছে পৌঁছাই, কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাই না। শুধু পৌঁছাই তোমাদের তাকওয়া, তোমাদের নিয়ত আমি আল্লাহর কাছে পৌঁছাই, অন্যতা কোনো কিছু পৌঁছাই না। এখন আল্লাহ তাআলা বলেন তোমাদের তাকওয়া অনুযায়ী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ মানুষের নির্ভর করে তার নিয়তের উপর। সে যেই নিয়তে কাজ করবে তার নিয়ত অনুযায়ী তার আমল নামায় লেখা হবে। এই জন্য আল্লাহ জানায়া দিলেন যে তোমাদের গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, তোমাদের অন্তরের খবর আমি আল্লাহ জানি, তোমাদের মনের ভাষণা, তোমাদের নিয়ত, তোমাদের তাকওয়া আমি আল্লাহর কাছে পৌঁছাই। আর এই তাকওয়ার উপর ভিত্তি করে তোমাদের কুরবানি কবুল হবে কিনা সেটাই আমি আল্লাহ দেখব। তার মানে কি ভাই, জবাই করে গোশত আল্লাহর কাছে যায় না, আল্লাহ গোশত খায় না? রক্ত আল্লাহর কাছে নিয়ে জমা রাখি? কোনো কিছু না। রক্ত জমিনে থেকে যায়, গোশত আমাদের পেটে চলে যায়। আল্লাহর কাছে কি পৌঁছায়? তাকওয়া। তাকওয়া কি? আপনি কোন নিয়তে কুরবানি করেছেন, কোন নিয়তে কুরবানি করেছেন। এই কুরবানির নিয়ত যদি আপনার সঠিক হয় তাহলে আপনার কুরবানি কবুল হবে। আর এই কুরবানি যদি আপনার সঠিক না হয়, নিয়ত যদি জড়সড় হয়, যদি দুর্বল হয়, তাহলে এই কুরবানি আল্লাহ কবুল করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুরবানি যা কিছু আছে সব আমি আল্লাহর জন্য করা লাগবে। সূরা আনআম আয়াত নম্বর 162, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নুসুক মানে কুরবানি করা। তো তোমাদের যা কিছু আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনার কুরবানি যা আমি আল্লাহর জন্য যেন হয়।